হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাস ফিজিক্স। আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডের বাকি যে পার্টগুলো আছে সেগুলো। ওকে, তো মেকানিক্যাল প্রপার্টি অফ ফ্লুইডের এখানে যে বাকি আমরা লাস্ট ডিসকাস করেছিলাম যেটা, সেটা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিল, যদি আমরা কোনো একটা কন্টেনারকে এ অ্যাক্সেলারেশন দিয়ে মুভ করি তাহলে ডিউ টু সিউডো ফোর্স একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল ট্যান ইনভার্স এ বাই জি। এতটা অবধি করেছিলাম। আজকে যেটা জানবো সেটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। তো এই আর্কিমিডিস প্রিন্সিপাল জিনিসটা কি? আর্কিমিডিস প্রিন্সিপাল হচ্ছে, হ্যাঁ, যদি কোনো একটা ম্যাটারকে বা কোনো একটা অবজেক্ট, এখানে যেমন নিয়েছি একটা 6 কেজি অবজেক্ট, সেই অবজেক্টকে যখনই আমরা কোনো একটা কন্টেনারে রাখা ফ্লুইডের মধ্যে রাখবো, তখন তার অ্যাকচুয়াল যেটা ওয়েট, সেই ওয়েটটা আমরা কিন্তু পাবো না। দেখো, এখানে এখানে একটা স্প্রিং ব্যালেন্স রাখা হয়েছে, দেখা যাচ্ছে যে সেই ওয়েটটা 4 কেজি রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এই যে ওয়েটের যে চেঞ্জটা, ঠিক আছে, হ্যাঁ, ওয়েটের যে চেঞ্জটা, এই চেঞ্জটা কেন হচ্ছে তোমরা জানো, ওয়েট হচ্ছে একটা ফোর্স। ঠিক আছে, তো এখানে 6 কেজি নিশ্চয়ই ডাউনওয়ার্ড কাজ করেছে, এখানে 6 কেজি যে ওয়েটটা, 6 কেজি ওয়েট এটা ডাউনওয়ার্ড কাজ করেছে। এবার এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করেছে 4 কেজি ওয়েট। এবার তাহলে ডাউনওয়ার্ড নেট ফোর্সটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা আপওয়ার্ড ফোর্স কাজ করেছে। ঠিক আছে, সেই আপওয়ার্ড ফোর্সের ভ্যালুটা ডেফিনেটলি 2 কেজি ওয়েট। ওকে, এখানে 2 কেজি ওয়েট মেনশন করা হচ্ছে। এই যে আপওয়ার্ড ফোর্সটা 2 কেজি ওয়েট, এখানে ডাউনওয়ার্ড ফোর্সটা 6 কেজি ওয়েট, তাহলে নেট ফোর্সটা হচ্ছে 4 কেজি ওয়েট। ওকে, তো এই যে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় অ্যাপারেন্ট ওয়েট। এখানে যে ওয়েটটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট, এটাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। এবার এই যে অ্যাপারেন্ট ওয়েট জিনিসটা আমরা এখানে বললাম, অ্যাপারেন্ট ওয়েটটা হচ্ছে কেন, যখনই কোনো একটা অবজেক্টকে একটা ফ্লুইডের মধ্যে ডোবানোর চেষ্টা করা হয়, দেন দ্য ফ্লুইড exerts a normal force, okay, normal force on it, and this force is known as buoyant force. Okay, মানে যখনই কোনো একটা অবজেক্টকে আমি ফ্লুইডের মধ্যে ডোবানোর চেষ্টা করব, সেই অবজেক্টটা একটা নর্মাল রিয়াকশনাল ফোর্স, নর্মাল ফোর্স একটা এক্সপিরিয়েন্স করবে, নর্মাল ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এবং তার ডিরেকশন হবে অপোজিট টু দ্য ওয়েট। ওকে, ওয়েটের ডিরেকশনের অপোজিটে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, অ্যান্ড দিস ফোর্স ইজ কল্ড বায়ান্ট ফোর্স। এই বায়ান্ট ফোর্সের জন্যই আমরা অ্যাপারেন্ট ওয়েটটাকে পাবো। ওকে, আর এই যে ওয়েট লসটা হচ্ছে এটাকে, ঠিক আছে, এটাকে অ্যাপারেন্ট ওয়েট লস বলা হয়। এখানে যে ওয়েট লসটা আমরা দেখতে পাচ্ছি 6 কেজি থেকে 4 কেজি দেখতে পাচ্ছি, এই যে চেঞ্জটা, লস অফ ওয়েট, এই লসটাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট লস। ওকে, তো অ্যাপারেন্ট ওয়েট কি অ্যান্ড অ্যাপারেন্ট ওয়েট লস কি সেটা আমরা পেয়ে গেলাম। এবার এটার বাকি পার্টটাতে যায়। বাকি পার্টে দেখো, এখানে যে বয়েন্ট ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে, এখানে যেটা দোবানো মাত্রই কিছুটা ফ্লুইড লেভেল ইনক্রিজ করেছে, ফ্লুইড লেভেল ইনক্রিজ করার জন্য এখানে একটা পাইপ রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে সেইখান থেকে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে অ্যান্ড এখানে স্টোর হচ্ছে। ওকে, তো কতটা অ্যামাউন্ট, কতটা ওয়েটের ফ্লুইড স্টোর হচ্ছে, দেখতেই পাচ্ছ 2 কেজি ওয়েটের ফ্লুইড স্টোর হচ্ছে। দ্যাট মিনস বায়ান্ট ফোর্স ইজ ইকুয়াল টু কি, বায়ান্ট ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেস ফ্লুইড। ঠিক আছে, তাহলে বয়েন্ট ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেস ফ্লুইড। এই যে বয়েন্ট ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেস ফ্লুইড, এই যেটা পেলাম, এটাই হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। ওকে, অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল কি, যে আর্কিমিডিস প্রিন্সিপালও এটাই বলা হচ্ছে যে অ্যাপারেন্ট ওয়েট লস when an object is immersed in a fluid, then apparent weight loss is equal to exerted buoyant force, exerted buoyant force, and this buoyant force is equal to weight of
displaced fluid. ওকে, ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড। তো এটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপালের স্টেটমেন্ট। তাহলে আর্কিমিডিস সেই হিসেবে আমরা বলতে পারি যে বায়োন্ট ফোর্সটা যদি এফ বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, দিস ইজ ইকুয়াল টু ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড, ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড। তো এইবার এটাকে যদি একটুখানি ক্যালকুলেট করি, ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড, এখানে ডিসপ্লেসড ফ্লুইডের অ্যামাউন্টটা কত হবে? ওকে, ডিসপ্লেসড ফ্লুইডের অ্যামাউন্ট কত হবে? ডিসপ্লেস ফ্লুইডের অ্যামাউন্ট হবে, এখানে যে অবজেক্টটা ইমার্জ করা হলো সেই অবজেক্টের ভলিউমটা অ্যাকচুয়ালি অকুপাই হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড ভলিউম ইমার্জড ইন দ্য ফ্লুইড ইজ ইকুয়াল টু ভলিউম ডিসপ্লেসড। ওকে, ভলিউম অফ ডিসপ্লেসড ফ্লুইড। ওকে, তাহলে এবার ভলিউম থেকে আমরা যদি মাস অ্যান্ড মাস থেকে ওয়েটে যদি চলে যাই, দেন আমি বায়োন্ট ফোর্সের এক্সপ্রেশন পেয়ে যাবো। ওকে, তো বায়োন্ট ফোর্সের এক্সপ্রেশনটা কি হবে? বায়োন্ট ফোর্সের এক্সপ্রেশন খুব ইজিলি আমরা এখান থেকে পাবো, যে আমি এখান থেকে বলতে পারি যে ভলিউম অফ displaced fluid is equal to volume of immersed part of body. ওকে, তো বডির যে ভলিউমটা সেটাকে যতটা ইমার্জড করে আছে সেটাকে যদি আমি ভি মনে করি, ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি ভি মনে করলাম। তাহলে এখান থেকে আমি এফ বি অর্থাৎ that means weight of the displaced fluid or buoyant force, এটা যদি ক্যালকুলেট করি weight of the displaced fluid, the volume, তাহলে ভলিউম ইনটু ডেনসিটি অফ দ্য ফ্লুইড। ওকে, ফ্লুইডের ডেনসিটিকে আমি ডিএফ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, দেন উই গেট দ্য মাস অ্যান্ড ইফ উই মাল্টিপ্লাই ইট উইথ স্মল জি, ওকে, দ্যাটস দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দেন উইল গেট বায়োন্ট ফোর্স। ওকে, তাহলে বায়োন্ট ফোর্স কি? বায়োন্ট ফোর্স হচ্ছে যে volume of the immersed part of body into density of the fluid into small g. ওকে, এটা হচ্ছে বায়োন্ট ফোর্স। এই বায়োন্ট ফোর্সটা চেঞ্জ হবে যদি আমি এখানে কোনো অ্যাক্সেলারেশন রাখি বা এই সিস্টেমটা নন ইনার্শিয়াল হয়, দেন আমি এই বায়োন্ট ফোর্সটাই চেঞ্জ হয়ে যাবে এরকমভাবে। রেজাল্টেন্ট কোনো সিস্টেম যদি আসে তাহলে সেখানে আমার জি এফেক্টিভ ইউজ হবে। ওকে, জি এফেক্টিভ, দ্যাট মিনস রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, এটা ইউজ হবে যদি কোন মনে করো এই সিস্টেমটা লিফটের মধ্যে আছে অ্যান্ড এই সিস্টেমটাকে এ অ্যাক্সেলারেশনে আপওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, দেন জি এফেক্টিভের ভ্যালু কত হবে? যেখানে জি এফেক্টিভের ভ্যালুটা জি প্লাস এ হয়ে যাবে। ওকে, জি প্লাস এ হয়ে যাবে, ডাউনওয়ার্ড নিয়ে গেলে জি মাইনাস এ হয়ে যাবে। সো সেক্ষেত্রে জি এফেক্টিভ ভ্যালুটাই ইউজ হবে অন বায়োন্ট ফোর্স। ওকে, তো এই হলো বায়োন্ট ফোর্সের ব্যাপার। এবার এটার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখবো। অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে আমরা জানি যে যদি আমরা একটা আইসবার্গের কথা বলি, যে আইসবার্গের কতটা পার্ট জলের উপরে আছে, কতটা পার্ট জলের নিচে আছে, ঠিক আছে, সেই ব্যাপারে আমাদের এখানে কোশ্চেন থাকতে পারে। তো সেই কোশ্চেনগুলোর সলিউশন কীভাবে আসতে পারে সেটা বলি। যদি আমি এখানে মেনশন করি যে ডেন্সিটি অফ আইস অ্যান্ড ডেন্সিটি অফ ওয়াটার, এইগুলো যদি আমরা এখানে ইউজ করি, ডেন্সিটি অফ আইস, ডেন্সিটি অফ ওয়াটার, এগুলোকে যদি ইউজ করা হয় এখানে, দেন আমরা বলবো if density of ice is equal to d ice and density of water is equal to dw. ওকে, এইরকম আমরা নিলাম। এবার যদি এখানে ভলিউম ইনসাইড দ্য ফ্লুইড, ওকে, দেন বায়োন্ট ফোর্স আমরা এখানে বলতে পারি যে এই বায়োন্ট ফোর্সটা কি করছে? বায়োন্ট ফোর্সটা অ্যাকচুয়ালি বায়োন্ট ফোর্স এই ওয়েটটাকে, বায়োন্ট ফোর্স আর বায়োন্ট ফোর্স মিলে এখানে একটা নেট ফোর্স ক্রিয়েট করি, বায়োন্ট ফোর্স আর ওয়েট মিলে নেট ফোর্স ক্রিয়েট করছে, অ্যান্ড ওই নেট ফোর্সের জন্য এখানে পুরো জিনিসটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে। ওকে, তো আমি এখানে বলতে পারি যেটা, সেটা হচ্ছে এই জিনিসটাকে যদি এখানে ভাসতে হয়, ওকে, যদি এখানে ফ্লোট করতে হয়, দেন কন্ডিশন অফ ফ্লোটিং আমাদের এখানে চাই। তো এখানে কন্ডিশন অফ ফ্লোটিং কি? কারণ যে কোনো একটা অবজেক্টের কন্ডিশন অফ ফ্লোটিং কি হবে? কন্ডিশন অফ ফ্লোটিং হবে যে যদি আমি বলি যে
কন্ডিশন অফ ফ্লোটিং অ্যাপ্লাই করতে চাই, দেন ওয়েট ডাউনওয়ার্ড, ওকে, বায়ান্ট ফোর্স আপওয়ার্ড, ওকে। তাহলে এই ওয়েট ডাউনওয়ার্ড বায়ান্ট ফোর্স আপওয়ার্ড ওয়েন এফ বি ইজ ইকুয়াল টু ডব্লিউ, দেন এটা ফ্লোট করবে, ওকে। তো আমরা এখানেও সেই সেম জিনিসটা ইউজ করব। তাহলে আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে যেটা, সেটা হচ্ছে ভলিউম অফ আইস ইনসাইড দ্য ফ্লুইড, যদি ভি মনে করি, ওকে, ইনসাইড দ্য ফ্লুইড ভি মনে করি, দেন এর ওয়েটটা কত হবে, এর ওয়েট হয়ে যাবে, হ্যাঁ, দেন এ কতটা ফ্লুইড ডিসপ্লেস করবে, ঠিক আছে, দেন ফ্লুইড ডিসপ্লেসডও হবে ভি। তাহলে বায়ান্ট ফোর্সের ভ্যালু কত হবে, এফ বি, এটা ইজ ইকুয়াল টু ভি ইন্টু ওয়াটার ডেন্সিটি ইন্টু স্মল জি, ওকে। অ্যাট ইকুইলিব্রিয়াম, weight of ice, this is equal to fb. ওয়েট অফ আইস যদি ক্যালকুলেট করি, আমি এখানে আইসের টোটাল যে ভলিউমটা, ঠিক আছে, ইনসাইড আইসের টোটাল ভলিউমটাকে আমি ভি ক্যাপিটাল টি যদি মনে করি, ওকে, আইসের টোটাল ভলিউম ভি ক্যাপিটাল টি, ভি টোটাল, ওকে, এটা ইন্টু ডেন্সিটি অফ আইস, এটা ইন্টু স্মল জি, এটা ইজ ইকুয়াল টু ভি ইনসাইড ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু স্মল জি, ওকে। দেন স্মল জি ক্যান্সেল আউট করছে, দেন আমরা এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে আমরা যেটা পাবো ভি বাই ভিটি, ওকে। দেন কতটা ফ্র্যাকশন বাইরে থাকবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ডি আইস ডিভাইডেড বাই ডি ডব্লিউ, ঠিক আছে। এটা হচ্ছে ফ্র্যাকশন ভলিউম আউটসাইড দ্য ওয়াটার, ঠিক আছে, এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট of ice outside the water। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা ইম্পর্টেন্ট, তোমরা আশা করি বুঝতে পারলে যে পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি কনজারভেশন, সরি, পুরো জিনিসটাই আমাদের এখানে ইকুইলিব্রিয়ামের উপরে হবে, ওকে। দেন ফোর্সটা ইকুয়েট করে দিলাম, আর আমাদের এখানে কাজটা হয়ে গেল। আইসের ওয়েট, এটা ইজ ইকুয়াল টু বায়ান্ট ফোর্স, এখানে ভিটিটা এখানে বলে দিই, ভিটি হচ্ছে টোটাল ভলিউম অফ আইস, ওকে। তো এটা হচ্ছে আমাদের এখানে আর্কিমিডিস প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট একটা ইউজ। এক্সামে আরও এরকম টাইপের কোশ্চেন দিতে পারে, এখানে আইস দিয়েছি, আইসের জায়গায় অন্য কোনো অবজেক্ট দিতে পারতো, ঠিক আছে। তো সেই অবজেক্টের ক্ষেত্রে সেই অবজেক্টের ডেন্সিটি ডিভাইডেড বাই ওয়াটার ডেন্সিটি, এরকম ফর্মেটে আমরা ফ্র্যাকশনাল পার্ট আউটসাইড দ্য ফ্লুইড আমরা পেয়ে যাবো, ওকে। এবার আমরা নতুন একটা টপিকে চলে যাই। নতুন টপিকটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো অ্যান্ড ইকুয়েশন অফ কন্টিনিউটি। সো হোয়াট ইজ স্ট্রিমলাইন ফ্লো? খুব ইম্পর্টেন্ট জিনিস। স্ট্রিমলাইন ফ্লো জিনিসটা কি? স্ট্রিমলাইন ফ্লো জিনিসটা বুঝতে গেলে আমরা যদি কোনো একটা পাইপের কথা বলি, এটা হচ্ছে একটা পাইপ, ওকে। সেই পাইপটা এরকম জায়গাতে, এখানে যে ডায়ামিটারটা সেটা এখানে কমে গেছে, ওকে, এরকম একটা সিস্টেম। তো এটার মধ্যে যদি ফ্লুইড ফ্লো করে, দেন ফ্লুইড ফ্লো করলে সেখানে কি রকম ব্যাপারটা হবে? ব্যাপারটা হবে এই জায়গাগুলোতে যখন ফ্লুইডটা ফ্লো করবে, এখানে যে নাম্বার অফ পার্টিকেলস, ফ্লুইডের পার্টিকেলসগুলো আছে যেটা যেভাবে মুভ করবে, এখানে কিন্তু তার থেকেও ফাস্ট মুভ করবে, ওকে, এখানে ফাস্ট মুভ করবে। তো এই ফাস্ট মুভ করবে কেন সেটা আমি পরে যাচ্ছি, এখানে ফাস্ট মুভ করবে, এখানে আস্তে মুভ করবে। তো স্ট্রিম লাইন ফ্লো জিনিসটা কি? স্ট্রিম লাইন ফ্লো হচ্ছে if we can distinguish the velocity of each fluid particle, okay, each fluid particle, then the corresponding motion is streamline flow, okay। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি স্ট্রিমলাইন ফ্লো কি? স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে when we can distinguish each flow of fluid particle, ঠিক আছে, দেন ইট ইজ কল্ড স্ট্রিমলাইন। আদারওয়াইজ কি? আদারওয়াইজ বলা হয় যেটাকে, সেটাকে বলা হয় টার্বুলেন্ট। আদারওয়াইজ
It is called turbulent. ওকে, তো এই যে এখানে একটা জিনিস দেখানো হয়েছে, এটা হচ্ছে মোশন অফ এ ফ্লুইড পার্টিকেল। ওকে, ডিস্টিংগুইশ করা হয়েছে এখানে যেগুলো ট্যানজেন্ট ড্র করছে, ট্যানজেন্ট রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ দ্য ফ্লুইড মোশন। ওকে, আর এই যে লাইনগুলো, যে লাইনে ফ্লুইড পার্টিকেলটা মুভ করছে সেটাকে বলা হচ্ছে স্ট্রিম লাইন। ওকে, যে লাইনে ফ্লুইড পার্টিকেল মুভ করছে সেটাকে বলা হয় স্ট্রিম লাইন। তো স্ট্রিম লাইন মোশনের ক্ষেত্রে এখানে যে লাইনে ফ্লুইড পার্টিকেল মুভ করছে সেই স্ট্রিম লাইনের উপর আমি যদি ট্যানজেন্ট ড্র করি, দেন উই উইল গেট দ্য ডিরেকশন অফ দ্য ফ্লুইড মোশন। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে স্ট্রিম লাইন টু স্ট্রিম লাইন নেভার ইন্টারসেক্ট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইটা একটা স্ট্রিম লাইন যদি হয়, ওকে, and it's another streamline, okay, then the intersection point, at intersection point we can draw two different tangent. Okay, we can draw two different tangent, so this represent two different type of velocity, two different directional velocity of fluid particle, which is impossible. Okay, মানে এই যে যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটা আমি এখানে অলরেডি বলেছি যে ট্যানজেন্ট অন স্ট্রিম লাইন রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন অফ ফ্লুইড ফ্লো। ওকে, তাহলে যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে সেখানে আমরা দুটো আলাদা আলাদা ট্যানজেন্ট পাচ্ছি। সো অ্যাট দিস পয়েন্ট উইল গেট two different direction of fluid motion, okay, which is impossible. Okay, so that's why two streamline never intersect. Very important question. Okay, এটা তোমরা আলাদা করে নিজেরা লিখবে। ওকে, অ্যান্সারটা আমি বলে দিলাম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে চলে আসবো যেটা, সেটা ইকুয়েশন অফ কন্টিনিউটি। হোয়াট ইজ ইকুয়েশন অফ কন্টিনিউটি? Equation of continuity is actually based on conservation of mass. Equation of continuity is based on conservation of mass. Based on conservation of mass. How? এটা একটা pipe, okay, and in this way fluid flow করছে। okay, তো এদিকের এরিয়াটাকে আমি ধরে নিলাম A1, এখানকার যে এরিয়াটা সেটা হচ্ছে A2। ওকে, এইখানে যে ফ্লুইড এন্টার করছে তার ভেলোসিটি হচ্ছে V1, এখানে যে ফ্লুইড এন্টার করছে তার ভেলোসিটি হচ্ছে V2। ওকে, সো এই যে ফ্লুইড আমি যদি কনসিডার করি ইউজিং কনজারভেশন অফ মাস, we can say mass of fluid entering in this pipe is equal to mass of fluid comes out from this pipe. Okay, so তো কনজারভেশন অফ মাস থেকে তাহলে এখানে মাস অফ দ্য ফ্লুইড কামস ইন দ্য সিস্টেম, তাহলে মাস অফ ফ্লুইড কামস ইন ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি যে এরিয়া ইন্টু ভলিউম ইন্টু ভেলোসিটি, এরিয়া ইন্টু ভেলোসিটি ইন্টু ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, ওকে, into time t. At time t, mass of fluid comes in the pipe, okay, comes in the system. So V1 into t, this is equal to length, length into area is equal to volume, and into rho, rho is the density of the fluid, then we will get the mass inside. Okay, এখানে মেনশন করে দিচ্ছি V1 is the velocity, V1 V2 is the velocity, A1 A2 cross section area, okay, then mass of fluid comes out is equal to A2 V2 rho into T. Okay, then according to conservation of mass, this A1 V1 into rho into T is equal to A2 V2 into rho into T. Then rho t cancel out, then we will get A1 V1 is equal to A2 V2. Okay, so area into velocity is equal to area into velocity, that means velocity is inversely proportional with area.
তোমরা জানোই যে কোনো একটা পাইপের যদি ডায়ামিটার খুব ছোট হয় তো সেক্ষেত্রে যে ফ্লো অফ ফ্লুইডটা, ভেলোসিটি অফ দ্য ফ্লুইড ইনক্রিজ করে যায়। আর ডায়ামিটার যদি বড় হয় তার সেক্ষেত্রে ফ্লোটা কমে যায়। ওকে, সো এটা হচ্ছে, এটা কি জন্য হচ্ছে, কন্টিনিউটি ইকুয়েশনের জন্য হচ্ছে, আর কনজারভেশন অফ মাসের জন্য হচ্ছে। মানে কোনো একটা পাইপকে যদি পাইপের ডায়ামিটারকে হাত দিয়ে চিপে যদি ছোট করে দেওয়া হয় তাহলে কি হবে, বা কোনোভাবে যদি ছোট করে দেওয়া হয় তাহলে সেখানে যে ফ্লোটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আর যদি ওটা ডায়ামিটারটাকে বড় রাখা হয় তাহলে এখন ফ্লোটা কম হবে। ওকে, দিস ইজ ইকুয়েশন অফ কন্টিনিউটি। আর ইকুয়েশন অফ কন্টিনিউটি কি জন্য আসছে, ডিউ টু কনজারভেশন অফ মাসের জন্য আসছে। ওকে, সো এরপরে আমরা, এটা তো ছিল কমপ্লিটলি কনজারভেশন অফ মাসের উপরে। এরপরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে অন কনজারভেশন অফ এনার্জি। ওকে, তো কনজারভেশন অফ এনার্জি এর ব্যাপারটা নিয়ে আমরা যাব। তো কনজারভেশন অফ এনার্জি নিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই বার্নৌলিস প্রিন্সিপাল, যে কনজারভেশন অফ এনার্জি, এটা খুব, কনজারভেশন অফ এনার্জি কিভাবে বার্নৌলিস প্রিন্সিপালকে তৈরি করছে সেটা আমাদের এখানে বুঝতে হবে। তো বার্নৌলিস প্রিন্সিপালে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পাইপকে নেওয়া হয়েছে, এইদিকে যে হাইটটা হচ্ছে H1, এখানে যে হাইটটা সেখানে হাইটটা হচ্ছে H2। ওকে, অ্যান্ড এদিকে যে প্রেশারটা এখানে P1 দেওয়া হয়েছে, এখানে প্রেশারটা P2, এখানে এরিয়া A1, এখানে A2। তো এবার এইখান থেকে ফ্লুইডকে ফ্লো করানো হচ্ছে, বা উল্টোটাও বলতে পারি যে ফ্লুইডের ফ্লো এই সাইড থেকে এই সাইডে হচ্ছে, এরকম ভাবেও আমরা বলতে পারি যে এই সাইডে ফ্লুইডের ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এই পুরো জিনিসটা হচ্ছে কি জন্য, প্রেশার ডিফারেন্সের জন্য হচ্ছে। প্রেশার ডিফারেন্স আছে বলে এই ফ্লুইডের ফ্লোটা পসিবল। তো এবার এইখানে যে প্রেশার ডিফারেন্সের ব্যাপারটা আমরা পাবো, সেই প্রেশার ডিফারেন্সটা আচ্ছা কি করে আমরা এখানে আমরা বলতে পারি যে এনার্জি ডিফারেন্স, ওকে, এনার্জি ডিফারেন্স দিস ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওকে, আমরা এখানে বলতে পারবো যে এনার্জি ডিফারেন্স দিস ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। তো মেকানিক্যাল এনার্জি ডিফারেন্স যদি আমরা এখানে ক্যালকুলেট করি, মেকানিক্যাল এনার্জি ডিফারেন্স, তো at this position at position at this position velocity v2, okay, at this position velocity v1 so এখানে যে ফ্লুইডটা রাখা হয়েছে, ফ্লুইডটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড কিগুলো কোনগুলো, যেগুলোর ক্ষেত্রে আইডিয়াল ফ্লুইড জিনিসটা কি সেটা এখানে বলে দিই। আইডিয়াল ফ্লুইডের কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। আইডিয়াল ফ্লুইড ইজ নন ভিসকাস। ওকে, নন ভিসকাস মানে কি, নন ভিসকাস মানে হচ্ছে ফ্লুইডের এক একটা লেয়ারকে মুভ করতে কোনো বাধা দেয় না। ওকে, কোনো ভাবেই অবস্ট্রাক্ট করে না ফ্লুইডের একটা লেয়ার অন্য লেয়ারকে। ওকে, তো এটা নন ভিসকাস। আর এখানে যখন ফ্লো হচ্ছে, ডিউরিং ফ্লো কোনো অ্যামাউন্ট অফ ফ্লুইড এই যে পাইপ আছে এই পাইপের গায়ে লেগে থাকবে না। ওকে, এটাই হচ্ছে নন ভিসকাস ফ্লুইডের বা আইডিয়াল ফ্লুইডের খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ইকুয়েশন অফ কন্টিনিউটি মেনে চলে, এগুলো হচ্ছে এদের প্রপার্টি। তো এবার এটাকে যদি প্রুফ করতে হয়, এবার এটা নিয়ে যদি আমরা এখন ডিসকাস করি, জাস্ট এনার্জি ডিফারেন্সের ব্যাপারটাকে। তো এনার্জি ডিফারেন্সের ব্যাপারটাকে যদি আমরা এখানে ডিসকাস করতে চাই, আমরা বলতে পারি যে মেকানিক্যাল এনার্জি ডিফারেন্স দিস ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। অ্যান্ড ওয়ার্ক ডানটা কীভাবে ক্যালকুলেট হবে, ওয়ার্ক ডানটা কমপ্লিটলি ক্যালকুলেট হবে প্রেশার থেকে আমরা ফোর্সে যাব, সেই হিসাবে আমাদের ক্যালকুলেশনটা হবে। তো এই সাইডে এই দিকটাতে এখানে যেটা A1 P1 এই ফর্মেটে যেটা আছে, সরি P2 অ্যান্ড A2 এখানে যেটা আছে, তো P2 ইন্টু A2 যদি করা হয় that means you will get force. Okay, force into displacement মানে কি, velocity into time. Okay, then you will get work done at this position. Okay, এইদিকেও আমরা এখানে প্রেশারটা পেয়েছি, তার এগেনস্ট সেখানেও আমরা কিছু ওয়ার্ক ডান পাবো। এদিকে ওয়ার্ক ডানটা আমি অন দ্য সিস্টেম বা এরকম ভাবে এখানে বলতে পারি যে এদিকের ফোর্সটা এরকম ভাবে আছে, ঠিক আছে, আর এদিক থেকে যে প্রেশারটা আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে যে
এদিকের ওয়ার্ক ডান আর এদিকের ওয়ার্ক ডান, এটাকে যদি আমরা এখানে মাইনাস করি তাহলে আমরা পাবো নেট ওয়ার্ক ডানটা, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ইনওয়ার্ড আর এটা হচ্ছে আউটওয়ার্ড। ওকে, তাহলে নেট ওয়ার্ক ডানটা আমার এখানে ক্যালকুলেট করতে হয়, দ্যাট মিনস এখানে P1 into A1 into V1 into delta T. Okay, this is net work done. Net work done, this is equal to change of kinetic energy. Change of kinetic energy যদি করি, ওকে, তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, মানে চেঞ্জ অফ টোটাল এনার্জি করতে হবে। তো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি দ্যাট মিনস এখানে আমি এখানে বলতে পারি যে এই জায়গাটাতে M1 এম মাস যদি এখানে থাকে, যে এখানে যে এক্সচেঞ্জটা হচ্ছে সেই এক্সচেঞ্জের মাসটা হচ্ছে এম, দেন এম ইন্টু V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ওকে, প্লাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, M ইন্টু G ইন্টু H2, সরি এখানে H1 হবে, H1 মাইনাস H2। সো চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি আর চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি আমরা এখানে পেয়ে গেছি। সো এরকম এখানে উল্টো লেখার কারণটা কি, এখানে ফাইনাল ইনিশিয়ালের ব্যাপারটা একটুখানি বলি। এখানে যেখানে V1 হচ্ছে সেখানে V1টা বেশি, এখানে V2টা কম, এখানে ভেলোসিটি ইনক্রিজ করেছে, দ্যাট মিনস এখানে কাইনেটিক এনার্জি গেইন করেছে। ওকে, তো সেই হিসাবে এখানে সাজানো হয়েছে, মানে এই দিকটার ওয়ার্ক ডানটা বেশি, এই দিকটার ওয়ার্ক ডানটা কম, তো সেই জন্য আমরা এখানে ওয়ার্ক ডানের টার জন্য যে এনার্জিটা পাচ্ছি সেই জন্য এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে পজিটিভ জিনিসটাকে মেনটেন করতে হচ্ছে, কারণ এখানে V1 গ্রেটার দেন V2 এই জিনিসটা আসবে। আর ভেলোসিটি যদি এখানে ইনক্রিজ করে যায় তাহলে হাইটটা তো ডিক্রিজ করবেই, তাই জন্য H1 মাইনাস H2 পোটেনশিয়াল এনার্জি লস করবে। তো পোটেনশিয়াল এনার্জি লস হওয়ার ব্যাপারটাকে এখানে মেনটেন করা হয়েছে H1 মাইনাস H2 করে। এবার যদি আমি বোথ সাইড এখানে সাইড চেঞ্জ করি দেন আমরা কি পাবো, এখানে ডেল্টা টি এর ব্যাপারটা আছে, ডেল্টা টি আর তার সঙ্গে এখানে ভেলোসিটি সমস্ত আছে, ভেলোসিটি ডেল্টা টি আর এরিয়া এটা যদি গুণ করে দেওয়া হয় দেন উই উইল গেট ভলিউম। ওকে, দ্যাট মিনস P2 অ্যান্ড V2, ইট ইজ ভলিউম। এখানে ভেলোসিটিটাকে স্মল করে দিচ্ছি, ওকে, স্মল v, that means velocity, okay, আর এখানে V2 ভলিউম, this plus half m V2 square, okay, velocity square, plus m g H2, this is equal to P1 V1 plus half m V2 square plus m g H1। okay, তাহলে ইনিশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি, আর বলতে ফাইনাল এনার্জি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল এনার্জি, যেরকম হিসেবে আমরা নিতে পারি। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি কি, যে প্রেশার ভলিউম ওয়ার্ক ডান প্লাস কাইনেটিক এনার্জি mv স্কোয়ার প্লাস mgh, দিস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, দিস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হয় বার্নৌলিস প্রিন্সিপাল। এখানে যদি পুরো ইকুয়েশনটাকে ভি দিয়ে ডিভাইড করে দেওয়া হয় দেন পি plus half rho into v square, rho is the density of the fluid, into rho into gh, okay, then potential energy per unit mass, kinetic energy per unit mass আমরা এখান থেকে পেয়ে যাবো, this is equal to also constant. So this is Bernoulli's principle, এটাই হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল, এখান থেকে আমরা প্রুফ করে নিতে পারলাম। তো বার্নৌলিস প্রিন্সিপাল প্রুফ করার জন্য আমরা জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরামকে ইউজ করলাম। ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে আমরা এখানে যেটা পাচ্ছি, as potential energy and kinetic energy both are changing, then work done work done is equal to net work done is equal to change of mechanical energy. Okay, change of mechanical energy. সেই হিসেবে আমাদেরকে এখানে চেঞ্জটা করতে হচ্ছে। এখানে চেঞ্জ অফ মেকানিক্যাল এনার্জি দ্যাট মিনস চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, আর নেট ওয়ার্ক ডান মানে হচ্ছে ইনওয়ার্ড ফ্লুইডকে নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্ক ডান মাইনাস আউটওয়ার্ড ওয়ার্ক ডান। ওকে, তো এই হিসাবে আমরা এখান থেকে বলতে পারছি যে কনজারভেশন অফ এনার্জি ফলো করছে। দ্যাট মিনস বার্নৌলিস প্রিন্সিপাল ইজ নাথিং বাট এ কনজারভেশন অফ এনার্জি বেসড অন conservation
of energy. ওকে, সো আজকে এতটা পর্যন্ত ডিসকাস করলাম। আমরা নেক্সট ভিডিওতে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বার্নলিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন। বার্নলিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন আমরা তিনটে পাবো। একটা হচ্ছে টরিশেলি থিওরাম, সেকেন্ড ওয়ান ইজ ভেঞ্চুরি মিটার, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ম্যাগনাস এফেক্ট। ওকে, সো এই তিনটে নিয়ে আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে।